সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা-ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, সারিবদ্ধভাবে মজবুত হয়ে, যারা শক্তিশালী হয়ে, যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, লড়াই করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দীদেরকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা দিন কায়েমের জন্য সীসা-ঢালা প্রাচীরের মতো শক্তিশালী হয়ে, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, চেষ্টা করে, সংগ্রাম করে। আল্লাহ বলেন, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত মুমিন কারা? সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হলো তারা যারা ইসলামী আন্দোলন করে, দিন কায়েমের আন্দোলন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে যেখানে ইসলামী আন্দোলনের কথা বলেছেন, সেখানে গুনাহ মাফের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে গুনাহ মাফের কথা বলেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এ আমার প্রিয় বান্দা বান্দীরা শোনো, ও আমার ইমানদার বান্দা বান্দী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলে দেব না? এমন একটি ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদেরকে বলবো না? যে ব্যবসা করলে, যে আমলটি করলে, তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। এমন একটি আমলের কথা আমি আল্লাহ কি বলবো না? যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটি আমলের কথা আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো না? আমরা বললাম রব্বুল আলামিন যে আমল করলে, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, রব্বুল আলামিন আপনি বলুন সেটা কোন আমল? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় বান্দা বান্দীরা শোনো, ঈমান আনো আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, যে ব্যবসা তোমাদেরকে করতে হবে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, যে আমল তোমাদেরকে করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তোমাদেরকে প্রাণপণ চেষ্টা চালাতে হবে। তোমরা যদি জিহাদের আমল করতে পারো, আমি আল্লাহর ঘোষণা, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কোথায় পাবেন? কোরআনুল কারীমে এমন একটা আয়াত আপনি দেখাতে পারবেন না, যে একটা আয়াত দেখাতে পারবেন না যে যারা নামাজ আদায় করবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটা আয়াত দেখাতে পারবেন না যারা নামাজ রোজা হজ যাকাত পড়বে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, এমন কোনো আয়াত আপনারা দেখাতে পারবেন না। কিন্তু যেখানে ইসলামী আন্দোলনের কথা এসেছে, দিন কায়েমের কথা এসেছে, জিহাদের কথা এসেছে, আল্লাহ সেখানে গুনাহ মাফের বর্ণনা করেছেন। যেখানে জিহাদের কথা এসেছে, আল্লাহ সেখানেই গুনাহ মাফের কথাই শুধু বলেন নাই, জান্নাতের সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে নামাজের কথা এসেছে 82 বার। এই কোরআনুল কারীমে সিয়ামের নির্দেশ, রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কোরআনুল কারীমে যাকাতের নির্দেশ এসেছে মাত্র 29 বার। আমি আবারও বলছি সম্মানিত ভাইয়েরা, কান খুলে শুনুন, নামাজের কথা 82 বার, কোরআনুল কারীমে রোজার কথা প্রায় 14 বার, কোরআনুল কারীমে হজ্জের কথা মাত্র 1 বার, কোরআনুল কারীমে যাকাতের কথা মাত্র 29 বার। সেই কোরআনুল কারীমের ভিতরেই জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে, এই নির্দেশ এসেছে 917 বার। চিল্লা বলুন আল্লাহু আকবার।
917 বারের ফরজ। এই জিহাদের আমল যারাই করবে, দিন কায়েমের চেষ্টা যারাই করবে, আমার আল্লাহ বলেন এরা হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত মুমিন তারা যারা দিন কায়েমের আন্দোলন করবে। দিন কায়েমের আন্দোলন করবে না, দিন কায়েমের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেছেন, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন দিন কায়েমের পথে যারাই বাধা দিবে, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। চিল্লা বলুন নাউযুবিল্লাহ। আপনি যত বড় হাজী হন, আপনি যত বড় টাইটেলধারী মাওলানা হন, আপনি যত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যদি করেন, দিন কায়েমের আন্দোলনের বিরুদ্ধাচারণ যদি আপনি করেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? আল্লাহ বলেন প্রকৃত মুমিন তো তারা যারা দিন কায়েমের আন্দোলন করবে, আর প্রকৃত মুনাফিক তো তারা যারা দিন কায়েমের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাদের কথাও স্পষ্টভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি করে, নিজেদের মন মতো করে ইসলাম বানিয়ে নিয়েছে। যে আমলগুলো ভালো লাগে সেইগুলো করে, যে আমল ভালো লাগে না সেই আমল করে না। তারা নিজেদের মতো করে ইসলামের পথ বানিয়ে নিয়েছে। নামাজ রোজা হজ যাকাতে বাধা নাই, এইগুলাতে লাঠি চার্জ নাই, এইগুলাতে জেল জরিমানা নাই, ওইগুলা করতে ভালো লাগে ওইগুলা করে। কিন্তু দিন কায়েমের কথা বললে তখন তারা এই কাজ করে না, এই আমল করতে তারা রাজি হয় না। কারণ ওরা জানে এই কাজ করতে গেলে বাড়ি ঘর ছাড়া হতে হবে, এই কাজ করতে গেলে মিথ্যা মামলা হবে, এই কাজ করতে গেলে রিমান্ডের পর রিমান্ড হবে। এই জন্য তারা কঠিন আমলগুলো করে না, নিজেদের মতো করে সস্তা আমলগুলো করে, নিজেদের মতো করে একটা ইসলাম বানিয়ে নিয়েছে। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, উলাইকা কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন এরা শুধু কাফের না, এরা হচ্ছে হক্কানি কাফের, প্রকৃত কাফের। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। কথা কি বোঝা যায়? আমার কথা না, কোরআনের কথা, আল্লাহর কথা, হাদিস নয়। হাদিসের ভিতরেও ভেজাল আছে, কিছু হাদিস জাল রয়েছে, কিন্তু কোরআনের কোথাও কি জাল আছে? ভেজাল আছে? আমি কোরআন থেকে কথা বলছি। প্রকৃত মুমিন যারা দিন কায়েমের চেষ্টা করে, ভালো করে স্পষ্ট করে শুনুন প্রিয় ভাইয়ের আমার। 15টা মিনিট কথা বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের মাহফিল বিনোদনের কোনো জায়গা নয়, এটা কনসার্ট নয় যে আপনার ভালো লাগলে আপনি শুনবেন, ভালো না লাগলে আপনি উঠে যাবেন। কোরআনের মাহফিল গুলো হলো কোরআন থেকে এমন কিছু কথা শোনা, যে কথাগুলো আপনার আমার জন্য অতীব প্রয়োজনীয়, যে কথাগুলো শুনলে আমরা আমাদের উত্তরণের একটা পথ খুঁজে পাবো, যে কথাগুলো শোনার পর বোঝার পর আমার ব্যক্তিগত চরিত্রের সংশোধন হতে পারে, যে কথাগুলো শোনার পর আমার পারিবারিক সামাজিক অনেক বিষয় সম্পর্কে আমি জেনে নিতে পারি, এমন প্রয়োজনীয় বিষয়ের নাম হলো কোরআনুল কারীম। ভালো করে শুনুন, 15টা মিনিট ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আপনি ইসলামী আন্দোলন করেন না, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন। আপনি দিন কায়েমের আন্দোলন করেন না, কিন্তু দিন কায়েমের সৈনিকরা নির্যাতিত হলে আপনি চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করেন। এরকম লোক আছে না? আছে, আছে। আপনি দিন কায়েমের আন্দোলন করেন না, ইসলামী আন্দোলন করেন না, কিন্তু ইসলামী আন্দোলনের লোকদেরকে আপনি ভালোবাসেন। আপনি ভেবেছেন আমি দল না করি তাতে কি, আমি ইসলামী দল না করি তাতে কি, কিন্তু ইসলামী দলকে আমি ভালোবাসি তো, আমি হুজুরদেরকে ভালোবাসি তো, ভেবেছেন এতটুকুতেই আপনি জান্নাত পেয়ে যাবেন। না, আপনি ভুল ধারণা, আপনার ভুল ধারণা। আবু তালিবের নাম আপনারা শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিনে একটা দিন টিকে থাকতে পারতেন না নবুয়তের পর। 13টা বছর টিকেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দেবার সাহস পায় নাই কাফেররা যতদিন আবু তালিব বেঁচে ছিলেন। ঠিক কিনা বলেন? আবু তালিব নিজের সন্তানদের থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছিলেন। ঠিক কিনা বলেন? তিনি তো নবীকে এত ভালোবেসেছেন, কিন্তু তার কপালে কি জান্নাত জুটেছে? সম্মানিত ভাইরা আমার, আপনি ইসলামী আন্দোলন করবেন না, কিন্তু ইসলামী আন্দোলনকে শুধু সহযোগিতা করবেন, শুধু ভালোবাসবেন, পার পাবার কোনো উপায় নাই, জান্নাতে যাবার কোনো ধরনের সুযোগ নাই। আপনাকে সক্রিয়ভাবে ইসলামী দল করতেই হবে। আপনার উপর ফরজ করা হয়েছে, আপনাকে আন্দোলন করতেই হবে। শুধু ভালোবাসলে হবে না। ভালো করে কান খুলে শুনুন রাসূলের হাদিস। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কবর থেকে উত্থিত হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এদেরকে আলাদা করো, ঘাড় ধরে জাহান্নামে ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কেমন কথা শুনালেন? 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন সেই পাপ কাজগুলো যে পাপ কাজের কারণে এই 6 শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে আপনি বলুন। নবী বললেন, সাহাবীরা শোনো, 6 প্রকার মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো রাজুলুন ফারিকুল জামাত। রাজুলুন ফারিকুল জামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বর হলো ওই ব্যক্তিরা সরাসরি বিনা হিসাবে জাহান্নামে যাবে। রাজুলুন ফারিকুল জামাত, যে ব্যক্তি বা যারা ইসলামী দল থেকে বিচ্ছিন্ন ছিল, ইসলামী দল করে নাই, ইসলামী আন্দোলন করে নাই, যে মানুষগুলো ইসলামী দল না করে মানুষের তৈরি করা দল করেছিল, মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা গঠনতন্ত্রের অনুসারী যারা হয়েছিল, ওই লোকগুলো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা ইসলামী দল করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি ইসলামী আন্দোলন করেন নাই, আপনি দিন কায়েমের দল আপনি করেন নাই, এই যে একটা অপরাধ আপনি করেছেন, দিন কায়েমের আন্দোলন আপনি করেন নাই, এই একটা অপরাধের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আর পাপ কাজ আপনার প্রয়োজন হবে না, আপনাকে আর কোনো অন্যায় করতে হবে না। আপনি যে ইসলামী দল করেন নাই, এই কারণেই বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। ও আমার ভাইয়েরা, এখানে যারা আছেন, কেউ বা আওয়ামী লীগ করেন, কেউ বা বিএনপি করেন, কেউ বা জাতীয় পার্টি করেন, এক একজন এক এক দল করেন। আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই, আবার কোন দলের বিপক্ষে বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই। ওয়াল্লাহি, আল্লাহ নবীর কসম করে বলছি, কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার আপনাদের কারো সঙ্গে আমার শত্রুতা নাই। যেদিন কোরআনের মঞ্চে উঠেছি, সম্মানিত ভাইরা আমার, শপথ নিয়ে মঞ্চে উঠেছি, যতদিন বেঁচে থাকবো, যতদিন জীবিত থাকবো, যতদিন আল্লাহর অক্সিজেন গ্রহণ করব, ততদিন কোরআনুল কারীমের মৌলিক হক কথাগুলো জাতির সামনে তুলে ধরবো। কারো সঙ্গে শত্রুতা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহর কোরআনুল কারীমে বারবার বলেছেন দল করতেই হবে, দল করতেই হবে। কয়টা আয়াত বলবো আপনাদের সামনে আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, মনে বড় আশা নিয়ে এসেছিলাম, লম্বা কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দল করার নির্দেশ দিয়েছেন, দল করতেই হবে। যারা কোনো দল করে না, বুঝতে হবে ওটা টাটকা মুনাফিক, শয়তান। দল আপনাকে করতেই হবে, হয়তোবা আল্লাহর দল করতে হবে, নয়তোবা শয়তানের দল। যদি আল্লাহর দল করেন তাহলে আপনি আল্লাহর দল, আর আল্লাহর দলের বাহিরে যারা যে দলই করেন না কেন, নামটা যাই হোক না কেন, ওই দলটা নিঃসন্দেহে শয়তানের দল ছাড়া আর কোনো দল হতে পারে না। আপনি আওয়ামী লীগ করেন, সম্মানিত ভাইয়েরা আমার,
আপনার দলটা ইসলামী দল কিনা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, আজ রাতের বেলা আপনার অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিয়ে ডাটা অন করে দিয়া, আপনি এমবি তুলে ডাটা অন করে দিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন, আপনি যে দলটা করেন সেই দলের নামটা লিখবেন, লিখে সার্চ দিবেন। আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ করেন, আপনি লিখবেন বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র কি। এটা লেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র চলে আসবে, বাংলায় চলে আসবে। আপনি ভালো করে পড়ে দেখুন, যদি ওই গঠনতন্ত্র পড়ে যদি মনে হয় ইসলামী গঠনতন্ত্র, তাহলে ওই দল আপনাকে করতেই হবে। ওই দল করাটা আপনার জন্য ফরজ। ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু গঠনতন্ত্র পড়বার পরে আপনার যদি মনে হয় এই গঠনতন্ত্রের ভিতরে কোরআন বিরোধী কথা রয়েছে, এই গঠনতন্ত্রের ভিতরে আল্লাহর প্রতি আস্থা নাই, ভরসা নাই, এই গঠনতন্ত্রের ভিতরে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যে সবকিছুর একমাত্র একচ্ছত্র মালিক, এটা যদি না থাকে, আপনার ওই গঠনতন্ত্রে যদি সক্ষমতার মালিক যদি আল্লাহ, এই কথা যদি না থাকে, তাহলে বুঝতে হবে আপনার দলের নাম যেটাই হোক না কেন, আপনার দলটা ইসলামী দল নয়, বরং আপনার দলটা হচ্ছে শয়তানের তৈরি করা দল। আর যদি জানতে পারেন আপনার দলটা শয়তানের দল, তাহলে আজ রাতেই ঘুমানোর পূর্বেই আপনাকে তওবা করতে হবে, মানুষের তৈরি করা দলটাকে তালাক দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। কাল সকালবেলা ফজর পড়ে ইসলামী দলে গিয়ে যোগ দিতে হবে। এই ইসলামী দলটা, সম্মানিত ভাইয়েরা আমার, বাংলার জমিনে 40টা প্রায় ইসলামী দল রয়েছে। যেটা আপনার কাছে ভালো লাগে, যেই দলটা আপনার কাছে সহি মনে হয়, ওই ইসলামী দলে আপনাকে যোগ দিতে হবে। যদি জান্নাতে যেতে চান, ইসলামী দল করতেই হবে, আপনার উপর ফরজ করা হয়েছে। আর যদি ইসলামী দল আপনি না করেন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা, আর কোনো পাপ কাজের প্রয়োজন হবে না, আর কোনো খারাপ কাজ করা লাগবে না। ইসলামী দল যে পৃথিবীতে করেন নাই, দুনিয়ার জীবনে মানুষের তৈরি করা দল করেছেন, এই একটা কারণেই বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি বিএনপি করেন, আপনি জামাতে ইসলামী করেন, আপনি পীর সাহেব চরমনায়ের দল করেন, অ্যান্ড্রয়েড ফোনে আপনি আপনার গঠনতন্ত্র জানতে চান, আপনার দলের গঠনতন্ত্র, আপনি যদি সেই গঠনতন্ত্রে যদি ইসলামের পক্ষের গঠনতন্ত্র পান, তাহলে বুঝতে হবে ওটা ইসলামী দল, ওই দল আপনাকে করতে হবে, ওই দল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং ইসলামী আন্দোলন করতেই হবে, এটা ফরজ, এটা ফরজ, এটা সব ফরজের বড় ফরজ। ইসলামী দল যদি আপনি করেন, আপনার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে। আপনি ইসলামী দল যদি না করেন, ইসলামী আন্দোলন যদি আপনি না করেন, আপনার হজ নামাজ রোজা যা কিছু আছে, তাহাজ্জুদ, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, কোনো সন্দেহ নাই। ইসলামী আন্দোলন করবেন না, আপনি ভাবছেন নামাজ রোজা হজ যাকাত করে আপনি জান্নাতে চলে যাবেন? আমার দেশে যত মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ইসলামটা বুঝতো, জানতো, দিন কায়েমের আন্দোলন করা যে ফরজ, সব ফরজের বড় ফরজ, এটা যদি তারা জানতো, তাহলে এই বাংলার জমিনে 50 বছর পার হয়ে গেল, 50 বছর না, স্বাধীনতার এক যুগের মধ্যেই বাংলাদেশটা কোরআনের রাজ কায়েম হয়ে যেত ইনশাআল্লাহ, কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কিন্তু আমার দেশের মুসল্লিরা, এরা নামাজ বোঝে, রোজা হজ যাকাত, এই আমলগুলো বোঝে, দিন কায়েমের আমল এটাই যে বড় আমল, আমার দেশের মুসল্লিরা এখনো সেটা ভালো করে বোঝে না। আমার দেশের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এরা যদি ইসলাম বুঝতো, এরা যদি দিন কায়েমের আমল বুঝতো, আমার দেশটা অনেক আগেই ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু তারা বোঝে না। 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, এরকম অনেক হাজি আমি দেখেছি। 5 বার হজ করার পরেও, 10 বার উমরা করার পরেও তারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। তাদের সামনে নামাজের ওয়াজ করলে সমস্যা হয় না, তাদের সামনে কবরে ওয়াজ করলে সমস্যা হয় না, দিন কায়েমের কথা বললেই তাদের গায়ে লেগে যায়। তাহলে বুঝতে হবে, ওই হজ দিয়ে তুমি
জান্নাতে যেতে পারবে না। যে হজ তোমাকে ইসলামী আন্দোলন বুঝাতে পারে নাই, যে নামাজ তোমাকে ইসলামী আন্দোলন বুঝাতে পারে নাই, সেই আমলগুলো কখনোই তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। ঠিক না বল? এই জন্য ইসলামটাকে বুঝতে হবে। মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, কয় রাত? কোন ব্যক্তি 1000 দিন যদি না খেয়ে রোজা রাখে, কয় দিন? 1000 দিন রোজা, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রাত দিন কায়েমের জন্য যদি কোনো ব্যক্তি জেগে থাকে, একটা রাত, মাত্র একটা রাত দিন কায়েমের জন্য কোনো ব্যক্তি যদি জাগ্রত থাকে, একটা রাত, ওই 1000 দিনের রোজা আর 1000 রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব হয় একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার শোনো, কোন ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলন করে আর অন্তরে যদি শাহাদাতের তামান্না রাখে, সে যদি সব সময় শাহাদাতের তামান্না পোষণ করে, রব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলনের সৈনিক আমি, কর্মী আমি, ইয়া রব্বাল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে শাহাদাত নসিব করিও, বাতিলের গুলির আঘাতে যেন আমার মৃত্যু হয়। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা রাজপথে কোরআনের মিছিল চলাকালীন অবস্থায় যেন আমার মৃত্যু হয়। রব্বুল আলামিন আমাকে তুমি শাহাদাতের মওত দিও। এমন করে যারা দিন কায়েমের আন্দোলন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, দিন কায়েমের আন্দোলন যারা করে আর অন্তরে যাদের ভিতরে শাহাদাতের তামান্না থাকে, এই লোকগুলো যদি তার ঘরের ভিতরে ঘুমের ঘরে যদি মারা যায়, তার বাসায় যদি জ্বরের কারণে মারা যায়, অথবা যদি তার ঘরের দরজার সঙ্গে ধাক্কা খেয়েও যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি জ্বরের ভিতরে মারা গেলেও, ওই ব্যক্তি জ্বরের ভিতরে মারা গেলেও, ওই ব্যক্তি ঘুমের ঘরে মারা গেলেও, ওই ব্যক্তি দরজার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মারা গেলেও, ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। যেভাবেই মরুক, দিন কায়েমের আন্দোলন করে, দিন কায়েমের কর্মী, সে যেভাবেই মরুক তার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলেন 2 নম্বর কাজ হলো মুমিন হও। আর প্রকৃত মুমিন যদি হতে চাও, তাহলে তোমাদেরকে দিন কায়েমের জন্য আন্দোলন করতে হবে। তারাই হলো প্রকৃত মুমিন। যারা দিন কায়েমের জন্য লড়াই করতে জানে, তারাই হলো প্রকৃত মুমিন। নীলফামারী জেলার মুসলমানেরা, জলঢাকা উপজেলার মুসলমানের একটু জবান খুলে বলেন, দিন কায়েমের আন্দোলন না করলে মুমিন হওয়া যায় না। একটু জবান খুলে বলেন তো দেখি, সেই দিন কায়েমের আন্দোলন সবার করার দরকার আছে না নাই? করতে রাজি আছেন? দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহর কোরআনে এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে মুমিন কারা আর মুনাফিক কারা এটা চিহ্নিত করা যায়। কোনো আমল আপনি পাবেন না। নামাজ দিয়ে মুমিন আর মুনাফিক চেনা যায় না। রোজা দিয়ে মুমিন কারা আর মুনাফিক কারা চেনা যায় না। কারণ আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, সেই মসজিদে আমরা জামাতে নামাজ আদায় করি। আপনারা যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, আপনি যখন জামাতটা দাঁড়িয়ে যাবে, যখন জামাতের সারিবদ্ধভাবে লোকেরা দাঁড়িয়ে যাবে, যখন নামাজ শুরু হয়ে যাবে, আপনি তাকিয়ে দেখবেন মসজিদের ওই জামাতে, মসজিদের ওই কাতারগুলোতে তাকিয়ে দেখবেন যারা ইসলামী আন্দোলন করে তারাও দাঁড়িয়ে আছে, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে তারাও সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। ঠিক কিনা বলেন? করছে না? আপনি হাজিদের দিকে তাকান, যারা হজ করতে যায়, দেখবেন যারা ইসলামী আন্দোলনের পক্ষে তারাও হজ করতে যায়, যারা ইসলামী আন্দোলনের বিপক্ষে তারাও হজ করতে যায়। রোজার কথা বলবেন, দেখবেন যারা ইসলাম বিরোধী তারাও রোজা রাখে, যারা ইসলামের পক্ষে তারাও রোজা রাখে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, এরপরে আত্মীয়তার হক, সমস্ত আমলগুলো যারা করে, এই আমলগুলোর ভিতরে দেখবেন হক্কানি যারা তারাও করে,
কোরআনের বিরুদ্ধে যারা তারাও করে। এই আমলগুলো থেকে আপনি একজনকেও বের করতে পারবেন না যে এই লোকটা মুমিন, এই লোকটা মুনাফিক, এটা আপনি বলতে পারবেন না। চেনার কোনো উপায় থাকে না, থাকতে পারে না। আছে চেনার উপায়? আছে চেনার উপায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, কারা মুমিন আর কারা মুনাফিক এটা চেনার জন্য আমি কোরআনুল কারীম জুড়ে মাত্র একটি আমল দিয়েছি, একটি মাত্র আমল আমি দিয়েছি। এই আমলটি যারা করবে বুঝে নিও, এরাই হচ্ছে হক, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর এই আমলটি যারা করবে না, যারা সহ্য করবে না, যারা ঘৃণা করবে, যারা বিরুদ্ধচারণ করবে, তোমরা বুঝে নিও এরাই হচ্ছে টাটকা মুনাফিক। সেই আমলটি হলো জিহাদের আমল, দিন কায়েমের আন্দোলন। এই জিহাদের আমল, এই একটা মাত্র আমল, এই আমল দ্বারাই প্রমাণিত হয় কারা মুমিন আর কারা মুনাফিক। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো সবাই করতে পারে, মুনাফিকরাও করতে পারে। এগুলো মুমিনরাও করে, মুনাফিকরাও করতে পারে। কিন্তু জিহাদের আমল মুনাফিকরা মরে গেলেও এই আমল করবে না। মুনাফিকরা কখনোই ইসলামী আন্দোলনে যোগ দিবে না, কারণ মুনাফিকরা হলো সুবিধাবাদী, মুনাফিকরা চায় আরামায়েশ। তারা ভুল করেও ইসলামী আন্দোলন করবে না, কারণ ওরা জানে দিন কায়েমের আমল করলেই এখানে পুলিশের লাঠিচার্জ রয়েছে, দিন কায়েমের আন্দোলন করলে এখানে জেল জরিমানা রয়েছে, দিন কায়েমের আমল করলেই মিথ্যা মামলা রয়েছে, হামলা রয়েছে, দিন কায়েমের আন্দোলন করলেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলতে পারে। এই কারণে প্রকৃত মুমিন যারা, তারাই শুধু ইসলামী আন্দোলন করার সাহস রাখে। আর মুনাফিক যারা, তারা কোশ্চিন কালেও ইসলামী আন্দোলনে যোগ দেয় না, দিতে পারে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মুমিন আর মুনাফিক চেনার একটাই মাত্র আমল, সেই আমলের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে জিহাদের আমল করতে হবে। কিসের আমল? জিহাদের আমল করতে হবে। আর এই আমলটা ব্যক্তিগত আমল নয়, এই আমলটা করতে হয় সবাই মিলে, সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে। কথা কি বোঝা যায়? দিন কায়েমের আন্দোলন এটা একা করার জিনিস নয়, দলের মাধ্যমে করতে হয়। কিভাবে? দল। এই জন্যই তো বলি ঐক্যবদ্ধ হন। এক মুমিন আরেক মুমিনের কি হয়? ভাই ভাই। এটা তো হাদিস না, কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, মুমিনরা পরস্পর ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই জন্য আমরা ভাই ভাই হয়ে আমরা সবাই দিন কায়েমের জন্য কাজ করব, তবেই তো আমরা মুমিন হতে পারবো। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, দিন কায়েমের আন্দোলন এটার বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে একটি বড় প্রয়োজনীয় আমল হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমাদেরকে আন্দোলন করতে হবে। এছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই। ঠিক কিনা বলে? মুমিনরা হচ্ছে ভাই ভাই, আমরা হচ্ছি ভাই ভাই। একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করছে, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। আপনি, আমি, আমরা অপরিচিত লোকদেরকে, অপরিচিত মুসলিম যারা, আমরা অনেক সময় তাদেরকে ভাই না বলে চাচা মামা সম্বোধন করি না? এটা ঠিক নয়। আপনার জাতির যারা মুসলিম যারা, তাদের সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন, তারা আমাদের ভাই। আপনি অপরিচিত একজন লোককে আপনি কেন চাচা বলবেন? অপরিচিত যার সঙ্গে আপনার সম্পর্ক নাই, সেই মুসলমান আপনার চাচা হতে পারে না, সে তো আপনার ভাই। আপনারা অবাক হবেন, আশ্চর্য হবেন, যদিও বিষয়টা জানেন, কিন্তু আপনারা ভাবেন নাই কখনো। আমাদের বর্তমান প্রজন্ম, ইয়াং জেনারেশন যারা, আপনারা দেখবেন বর্তমান ইয়াং জেনারেশন, বর্তমান প্রজন্ম যারা, আপনারা দেখবেন এরা রিক্সাওয়ালাকে মামা বলে ডাকে, ট্যাক্সিওয়ালাকে মামা বলে ডাকে, সিএনজিওয়ালাকে মামা বলে ডাকে। এই মামা যাইবানি, এই মামা কয় টাকা লইবা, মামা মামা বলে ডাকে। এমনকি বর্তমান ইয়াং জেনারেশন তারা তাদের বন্ধু বান্ধবদেরকেও মামা বলে ডাকে। এই মামা, হ্যালো মামা তুই কই, আরে মামা তুই আয়, বলে কি বলে না? দেখুন, মামা চাচা এগুলো কোনো সম্বোধন হতে পারে না।
আমরা যাদেরকে চিনি না তাদেরকে আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করতে হবে। ভাই, তারা আমাদের ভাই। মুরব্বী হতে পারে, আপনি সবজি কিনতে গিয়েছেন, সবজি দোকানদার দাড়িওয়ালা হতে পারে, কিন্তু আপনি তাকে চাচা বলবেন না, তাকে আপনাকে ভাই বলে ডাকতে হবে। যদি সে সম্পর্কের কেউ না হয় আপনার, আপনি তাকে ভাই বলেই ডাকবেন। আপনারা লক্ষ্য করবেন, আপনারা ভালো করে ভেবে দেখুন যে ইসলামটা কতটা বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। আপনি একটা লোককে যখন চাচা বলে ডাকবেন, অনেক সময় এরকম হয় যে দাড়ি অল্প বয়সে পেকে যায়, অনেকের বয়স কম দাড়ি লম্বা, দেখলে মনে হয় চাচার বয়স। আপনি যখন একটা লোককে চাচা বলে ডাকেন, আপনি চাচা বলে ডাকার কারণে ওই লোকটা মন খারাপ করেছে, আপনাকে বলে নাই কিন্তু মন খারাপ করে বসেছে। আসেন আসেন, এরকম হয় না? হয় না? অথবা আপনাকে কেউ চাচা বলে ডেকেছে, যে লোকটা আপনাকে চাচা বলেছে তার বয়স আপনার চেয়ে বেশি হয়। এরকম হয় কি, মাদ্রাসা পড়ুয়া ছেলে যারা আছে তারা এটা ভালো বুঝবে। কম বয়সী লোকেরা চাচা বলে ডাকে, এরকমই দেখেছি তো। আপনারা নিজেদেরকে ভেবে দেখুন যে আসলে চাচা বলে ডাকলে অনেকেই মন খারাপ করে। সত্যি তো তাই। আপনি কেন চাচা ডাকবেন? আপনার সম্পর্ক তো আল্লাহ দিয়ে দিয়েছেন ভাই, যাকে চেনেন না তাকে ভাই বলে ডাকবেন। আমার এই বর্তমান প্রজন্ম জেনারেশন রিক্সাওয়ালাকে মামা বলে ডাকে, বন্ধুকে মামা বলে ডাকে, হোটেলে ঢুকে হোটেলের ইয়াকে মেসিয়ার বয় যারা থাকে তাদেরকে মামা বলে ডাকে। না, এটা ঠিক নয়। মামা বলে ডাকা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা জায়েজ নয়। অপরিচিত লোকদেরকে আপনি ভাই বলে ডাকবেন, এখানেই রয়েছে মহব্বত। এই ভাই বলে ডাকার মধ্যেই রয়েছে কল্যাণ, ঠিক কিনা বল? কিসের মামা, কিসের চাচা? আল্লাহ বলে দিয়েছেন এক মুমিন আর এক মুমিনের ভাই। আমাদেরকে ভাই হতে হবে, একে অপরের ভাই হতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী বললেন, হযরতে আলী মহারানা রেডি করো। মহারানা ছাড়া কি বিয়ে হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারিটা নিয়ে বাজারের দিকে ছুটে চললেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে উসমান গনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী। হযরতে উসমান ডাক দিয়ে বলেন, ও প্রাণের প্রিয় ভাই হযরতে আলী, কোথায় যাও? ও হযরতে আলী কোথায়? এত দৌড়ে দৌড়ে কোথায় যাও? হাতে আবার তরবারি দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হযরতে উসমান, আমাকে দেরি করিও না, আমার তারা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমার সঙ্গে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, কিন্তু আমার মহারণার টাকা নাই। তাই তরবারিটা হাতে নিয়ে বাজারের দিকে দৌড়াচ্ছি। বাজারে গিয়ে তরবারিটা বিক্রি করব। বিক্রি করার টাকা দেনমোহর হিসেবে দিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে, ও হযরতে ওসমান গনি, আমি তোমার ভাইরা ভাই হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ওসমান বললেন, হযরতে আলী রে, ও প্রিয় ভাই হযরতে আলী, তাহলে আর বাজারে যাবার দরকার নাই। তুমি যদি তোমার তরবারিটা বিক্রি করো তাহলে আমাকেই দাও, আমার কাছে বিক্রি করো, আমি কিনে নেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান গনি তরবারিটা হাতে নিলেন। হযরতে ওসমান গনি ন্যায্য মূল্যের চেয়ে একটু বেশি দাম দিয়ে তরবারিটা কিনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান গনি হযরতে আলীর হাতে টাকা পয়সা দিরহাম বুঝাইয়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামের চেয়েও একটু বেশি দাম পেয়ে খুশি হয়ে গিয়েছেন। তরবারির দামটা একটু চড়া মূল্যে বিক্রি করাতে হযরতে আলী খুশি হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহামগুলো নিয়ে তিনি বাড়ির দিকে ফিরতেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আলী রে, ও হযরতে আলী, দাঁড়াও, কোথায় যাও? একটুখানি দাঁড়াও। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আলী, তুমি যে তরবারির টাকা নিয়ে বাড়ির দিকে ছুটে যাও, ও হযরতে আলী, একটা বার কি তুমি ভেবেছো নাকি এই যে তোমার হাতের তরবারিটা আমার কাছে বিক্রি করে দিলে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিন কায়েমের জন্য জিহাদের ডাক দিয়ে দেয়, এই মুহূর্তে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়, তাহলে হযরতে আলী তুমি কিভাবে যুদ্ধ করবে? তোমার কাছে তো এখন তরবারি নাই, তরবারিটা তো বিক্রি করে দিলে আমার কাছে। এই মুহূর্তে যদি জিহাদের ডাকে সাড়া দিতে হয়, ও হযরতে আলী কিভাবে তুমি যুদ্ধ করবে? তোমার তো হাতে তরবারি নাই। হযরতে আলী বলো তো দেখি, তরবারি ছাড়া জিহাদের ময়দানে সেরকম ভালো রেজাল্ট আশা করা যায় নাকি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, লজ্জায় লাল হয়ে গেলেন, আর বললেন, হযরত ওসমান সত্যি কথাই আপনি বলেছেন, যুক্তিযুক্ত কথাই আপনি বলেছেন, কিন্তু আমি বাধ্য হয়ে তরবারিটা বিক্রি করলাম, কারণ আমি হযরতে ফাতেমাকে বিয়ে করার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হযরতে আলী রে, এই তরবারিটা কিছুক্ষণ আগে ছিল তোমার, এই তরবারিটা ন্যায্য মূল্য তোমাকে দিয়ে এই তরবারিটা আমি কিনে নেবার পর তরবারিটা হয়ে গেল আমার। ও হযরতে আলী, চিন্তা করো না, চিন্তা করো না, লজ্জা পেও না, চিন্তাগ্রস্ত হইও না, এই তরবারিটা এখন আমার টাকায় আমি কিনে নিয়েছি, এটা হযরত ওসমানের তরবারি। এই হযরত ওসমানের টাকা দিয়ে কেনা, দিরহাম দিয়ে কেনা এই তরবারি আমি হযরতে আলীকে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র চালানোর জন্য আমার টাকায় কেনা এই তরবারি, ও হযরতে আলী আমি তোমাকে উপহার দিতে চাই। হযরতে আলী, নাও এই তরবারি, তোমার তরবারি তোমাকেই ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আলী, তুমি তো আজ আমার ভাইরা ভাই হবে, কিন্তু হযরতে আলী এখনো তুমি আমার ভাইরা ভাই নও, তোমার আমার সবচেয়ে বড় পরিচয় হলো তুমি আমার ভাই, কারণ তুমিও মুমিন আমিও মুমিন, মুমিনরা ভাই ভাই, মুমিন বিপদে পড়বে আর এক মুমিন ছুটে আসবে তার পাশে, এটাই হলো মুমিনের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, ভাই ভাই হয়ে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে, দিন কায়েমের আন্দোলনে শামিল করতে হবে, নতুবা আমরা রেজাল্ট পাবো না। আমরা অনেক হারিয়েছি, আর হারাতে চাই না। আমরা কোরআনের পাখিকে হারিয়েছি, আমরা ইসলামী আন্দোলনের সিফা সালার যারা ছিলেন তাদের সবাইকে এক এক করে আমরা হারিয়েছি, আমরা আর হারাতে চাই না। আমরা নতুন করে দেশটাকে গড়তে চাই, ঠিক কিনা বলে? হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। একটা হিসাব শুধু আপনাদের সামনে পেশ করব। এই কোরআনুল কারীম হাদিস যারা পড়েন বোঝেন তারা দেখবেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জমিনে যে জাতির উপর নির্যাতন করা হয় সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের নেতৃত্ব দান করেন। সুবহানাল্লাহ। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহর কথা, আল্লাহ বলেছেন যে জমিনে যাদের উপর নির্যাতন করা হয়, অন্যায়ভাবে যাদেরকে জুলুম করা হয়, কোনো এক সময় তাদের হাতেই আমি ওই জমিনের কর্তৃত্ব দিয়ে থাকি। শুধু কর্তৃত্বই নয়, শুধু নেতৃত্বই নয়, নেতৃত্বের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। এটা গেল কোরআন, কোরআনের কথা। এবার ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান। আমাদের বাংলাদেশ, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্যায়ভাবে একটি কালো রাতে পরিবারের সবাইকে সহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? পরিবারের অন্যান্য সদস্যদেরকে সহ রাতের গভীরে হত্যা করা হয়েছিল। তার কিছুকাল পরেই শেখ মুজিবুরের রক্তে রঞ্জিত এই জমিনের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কন্যাকে, তার মেয়ে শেখ হাসিনাকে দিয়েছেন, ঠিক কিনা বলে? কথা কি বোঝা যাচ্ছে? এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তাকে অন্যায়ভাবে কুচক্রী মহল রাতের গভীরে হত্যা করেছিল। কথা বলেন, করেছিল? করার কিছুকাল পরে জিয়ার রক্ত যে জমিনে পড়েছে ওই জমিনের নেতৃত্বের দায়িত্ব
তার স্ত্রী খালেদা জিয়াকে আল্লাহ দিয়েছিলেন। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কোরআন কখনো মিথ্যা বলে না। ইতিহাস আপনাকে শিখাবে, আপনাকে জানাবে। কোরআনের সঙ্গে ইতিহাস মিলাবেন, দেখবেন একদম সূর্যের আলোর মতো মিলে যাবে, প্রত্যেকটা পয়েন্টে মিলে যাবে। আজ বাংলার জমিনে হক্কানি আলেমদের রক্ত এই জমিনে ঝরানো হয়েছে। যাদের কোনো অপরাধ ছিল না, যারা মানবতা বিরোধী ছিল না, যারা রাজাকার ছিল না, যারা জঙ্গি ছিল না, যারা সন্ত্রাসী ছিল না, যারা ছিল এই বাংলার জমিনের খাঁটি সোনা, ঠিক কিনা? তাদেরকে বাংলার জমিনে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, অনেক ভাইদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে, বন্দুক যুদ্ধের নামে মেরে ফেলা হয়েছে, অনেককে গুম করে রাখা হয়েছে, যাদের খোঁজ এখন এই জাতি জানে না। এরকম নির্যাতন যাদের উপর হয়েছে, বিশ্বাস করেন শেখ মুজিবুরের রক্ত যেমন বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে, খালেদা জিয়ার তার স্বামীর রক্ত এই বাংলার জমিনে রঞ্জিত হয়েছিল বলে তার স্ত্রী যেমন নেতৃত্ব দিয়েছে, এই বাংলার জমিনে আমাদের হক্কানি আলেম যারা রক্ত দিয়েছে, আজ হোক আর কাল হোক, এই বাংলার জমিনের নেতৃত্ব এই ইসলামী আন্দোলনের নেতারা দিবেন, দিবেন, অবশ্যই দিবেন। সূর্য যদি সত্য হয়ে থাকে, সূর্য যদি সত্য হয়ে থাকে, সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, এটা যেমন সত্য, এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের সৈনিকেরা কোরআনের রাজ কায়েম করবেন, এটাও তেমন চিরন্তন সত্য, চিরন্তন সত্য ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। হতাশ হবেন না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, আল্লাহ যা করেন কল্যাণের জন্য করেন। হতাশ হবেন না। হয়তোবা পরিপক্ক হবার আগেই কোনো ডিসিশন পেলে হয়তোবা আমরা হয়তোবা সাকসেস হতে পারতাম না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপক্ক হওয়ার জন্য, ঘাটতি পূরণের জন্য কিছু সময় দিচ্ছেন। এই সময়টা পরেই এই বাংলার জমিনের নেতৃত্ব দেবার মতো বীর পুরুষ কেউ থাকবে না ইসলামী আন্দোলন ছাড়া। সময়ের অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি, দেখেন আল্লাহ করে কি ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীম, হাদিস, ইতিহাস বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হতাশ হবার কোনো কারণ নাই, শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা সময় আমরা বাংলার জমিনে কোরআনের রাজ দেখব। আমরা কোরআনের পতাকা না দেখে, আমরা ইসলামী রাষ্ট্র না দেখে আমরা মরতে চাই না। এটা আমাদের সবচেয়ে বড় আশা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমের পথে, ইসলামের পথে প্রকৃত মোমেন যাতে হতে পারি, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বরে মোমেন, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন কনিতিন হতে হবে, মানে নির্দেশ পালনকারী হতে হবে। অন্যান্য নির্দেশ যা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন সাদিকিন ওয়া সাদিকাত, এরপর হতে হবে সাদিকিন বান্দা হতে হবে। এরপর আল্লাহ বলছেন আস-সাবিরিন ওয়া সাবিরাত, ধৈর্য ধারণকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল খাশিইন ওয়াল খাশিয়াত, বিনয়ী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, সদকাকারী হতে হবে, দানকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, মাহে রমজানের রোজাদার হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী হতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ-জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ স্মরণে থাকলে শয়তান প্ররোচনা দিতে পারবে না, খারাপ কাজ হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন এই আমলগুলো যারা করবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দেব, ওয়া আজরুন আযীমা, তাদেরকে আমি জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমের সৈনিক হিসেবে ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত্যু দিনের খেদমতে, কোরআনের খেদমতে কবুল করুন, বলেন আমিন। যারা কর্তৃপক্ষ, যারা আমাকে আমার মতো নগণ্য আল্লাহর এই অধম বান্দাকে যারা আলোচক হিসেবে দাওয়াত করে ধন্য করেছেন, তাদের প্রতি আমার ভালোবাসা রইল এবং তাদের জন্য আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে দীর্ঘক্ষণ যাবৎ বসে বসে শুনলেন, ভাঙ্গা গলায় ভাঙ্গা ভাঙ্গা কথা,
এরপরে কি কোনো গান নাই, ফান নাই, রংচং নাই, কমেডি নাই, হাসাহাসি নাই। অনেক কষ্ট করে তিক্ত কথাগুলো, কঠিন কথাগুলো যারা শুনলেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে মুখলিস বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মুত্তাকিন বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে, আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জন্য কবুল করুন, বলেন আমিন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করেই আমরা সবাই বিদায় নেব। কোনো কথা আছে কি? কারো কোনো বক্তব্য হবে কি?